হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে। সো আজকে আমরা রিয়্যাক্ট নেটিভ ইনস্টল করব। সো রিয়্যাক্ট নেটিভ এবং নেটিভ উইন্ড, সো টেলউইন্ড সিএসএস মোবাইল অ্যাপ বিল্ড করার জন্য। সো এটা আসলে এবিসিডি না, তো আপনাকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আপনি যদি একটা স্টেপ ভুল করেন, সামান্যতম ভুলের কারণে হয়তো আপনি নেটিভ উইন্ড বা টেলউইন্ড সিএসএস কানেক্ট করতে পারবেন না। সো খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে যে এক্সপো গো নামে একটা অ্যাপস রয়েছে, সেটা ইনস্টল করবেন। এবং এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মোবাইলের স্ক্রিন, এইটা আসলে আম, আমি অন্য একটা অ্যাপস দিয়ে কানেক্ট করে এটা স্ক্রিন আমি নিয়ে আসছি ডেস্কটপে আপনাদেরকে দেখানোর জন্য। সো এটা আপনারা দেখতে পারবেন না। আপনারা যে যখন নিজেদের অ্যাপ ডেভেলপমেন্ট করবেন তখন নিজেদের ফোনেই দেখতে পারবেন। তো ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হলো প্রথমে এই এক্সপো গো নামে যেটা আছে সেটা আমরা অন করব, ওপেন করব অ্যাকচুয়ালি। সো এখানে আপনাকে একটা সাইন আপ করতে হবে অ্যাকাউন্ট। আপনি এখানে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনি প্রথমে একটা কাজ করবেন, ডেস্কটপ দিয়ে আপনার ব্রাউজার দিয়ে সাইন আপ করবেন। এরপরে এখানে এসে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। দ্যাটস ইট। এরপরে আপনার আর কিছু করতে হবে না, আপাতত এইভাবে রাখেন। সো আমার এখানে রিসেন্টলি ওপেন একটা রয়েছে, কারণ আমি ওপেন করেছিলাম একটা। সো আমি এটা ক্লিয়ার করে দিলে আপনাদের এমন আসলে ইন্টারফেস আসবে, আপনারা আপনাদের ফোনেও এমন ইন্টারফেস দেখবেন। সো তাহলে কি দাঁড়াচ্ছে, ডেস্কটপ দিয়ে প্রথমে আপনি একটা সাইন আপ করবেন অ্যাকাউন্ট এক্সপো গোতে। এরপরে আমি দেখাচ্ছি। সো এক্সপো এক্সপো গো, এরপর আপনি এক্সপোতে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে সাইন আপ করবেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো আমার এখানে সাইন আপ করা আছে। এরপর এখানে সাইন আপ করার পরে আপনারা মোবাইলে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। দ্যাটস ইট। এরপরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে এটা ওপেন করে নিয়েছি ভিএস কোড দিয়ে। সো এরপরে আমরা যেটা করব সেটা হলো রিয়্যাক্ট নেটিভ ইনস্টল করব। সো রিয়্যাক্ট নেটিভ ডেভ, এরপর আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। এরপর এখানে তারা বলতেছে যে আপনাকে এক্সপো নামে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে। লাইক আপনি যদি রিয়্যাক্ট ইউজ করেন তাহলে যেমন নেক্সট জেস ব্যবহার করেন, তেমন আপনি যদি রিয়্যাক্ট নেটিভ ইউজ করেন তাহলে এক্সপো ব্যবহার করেন। সো এক্সপো ব্যবহার করতে তারা বলতেছে, সো আমরা এক্সপো ব্যবহার করেই অ্যাপটা বিল্ড করব। তো এখানে আপনাদের যে কমান্ডটা পাবেন সেটা হলো এটা। সো আমরা কমান্ডটা কপি করে নিয়ে আমাদের টার্মিনাল ওপেন করে এখানে পেস্ট করে দিলাম এবং একটা ডট স্ল্যাশ দিয়ে দিলাম স্পেস দিয়ে, যাতে এই ফোল্ডারের ভিতরেই সব কিছু ইনস্টল হয়। এটা কিছুটা সময় নেবে। অলরাইট, সো আমাদের সব কিছু ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যাব, আবার যাওয়ার পরে কন্টিনিউ উইথ এক্সপো, এটা দেওয়ার পরে আমরা এই যে অ্যান্ড্রয়েড ডিভাইস এবং এক্সপো গো, এটা করার পরে আপনি এখান থেকে মূলত ওই যে আমরা প্রথমে প্লে স্টোর থেকে যে অ্যাপটা ইনস্টল করেছিলাম সেটা ইনস্টল করার কথা বলতেছে। সো যেহেতু আপনি ইনস্টল করে ফেলেছেন, এখন আপনি কি নেক্সট চাপ দিবেন, গেট স্টার্টেড। এরপর আপনি আপনার আমাদের যে রিয়্যাক্ট নেটিভ অ্যাপস সেটা আমরা আমরা ডেভেলপমেন্ট সার্ভারটা অন করব আর কি। তো এবার আমাদের প্রজেক্টটা দেখতে পারবো। সো এখানে আপনাকে যেটা করতে হবে, বিভিন্ন ওয়ার্ড প্রেস করলে বিভিন্ন কাজ হয়, ফাংশনস। সো যেমন আর প্রেস করলে রিলোড হবে। তো আমরা প্রথমে যেটা করব, কিছুই করা লাগবে না, জাস্ট এইটা এক্সপো গো দিয়ে আহ, এখানে যে আপনাদের এই যে স্ক্যান কিউআর কোড অপশন আসছে
সেটা দিয়ে আপনারা স্ক্যান করবেন। সো স্ক্যান করার সাথে সাথেই এটা বিল্ডিং শুরু হয়ে যাবে। সো বান্ডেলিং করে তারপর সবকিছু দেখতে পারবেন। অলরাইট, সো এটা হলো আমাদের অ্যাপ। তো আশা করতেছি সব কিছু এই পর্যন্ত ঠিক আছে। তো আপনি যদি ফার্স্ট চেঞ্জ করতে চান, সো আমাদের অ্যাপ ফোল্ডার, অ্যাসেট ফোল্ডার, কম্পোনেন্ট, এই ফোল্ডার সম্পর্কে আপনারা জানেন। সো আমি এখানে বিস্তারিত বলতেছি না। আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এই টেক্সটগুলো। সো আমরা যদি অ্যাপে যাই, এরপরে আমরা ট্যাবসে যাওয়ার পরে আমাদের এখানে index.tsx ফাইল পাবো। সো এইটাই মূলত আমাদের ইন্ডেক্স ফাইল বা অ্যাপ ফাইল বা মেইন ফাইল বলেন সেটা। এরপর আমরা এখানে ওয়েলকাম, এখানে যদি আমরা বলি মোহামিন code with, and আমরা এই যে হ্যালো ওয়েভ এটাকে রিমুভ করে দিলাম। সো দিস ইজ অল লুক লাইক দিস, theme text, save, and it's done. So this is how we can edit. কিন্তু আমরা এই এই যে আমাদের ফোল্ডারগুলো দিয়েছে, সেখানে আমরা বিল্ডিং করা শুরু করতে পারবো না। এটার কারণ হচ্ছে এখানে আমরা টেলউইন সিএসএস লিখতে পারবো না। আমরা যখন কোনো সিএসএস লিখবো তখন আমাদেরকে এইভাবে আপনার সিএসএস লিখতে হবে। এই যে আলাদাভাবে সিএসএস লিখে তারপর সেটাকে ইউজ করতে হবে। বাট আমরা চাচ্ছি যে এখানে টেলউইন সিএসএস লিখবো, সো সেটা হলো নেটিভ উইন্ড। তো এখন এটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এখানে আমাদের স্ক্রিপ্টস নামে একটা ফাইল দিয়েছে, যেটা দ্বারা আমরা একেবারে ফুল যে কোড বেস এটা একেবারে ক্লিয়ার করে ফেলতে পারি, এবং আমরা একটা নতুন প্রজেক্ট করার জন্য সুন্দরভাবে একেবারে মিনিমালিস্টিক যে সিস্টেম সেই সিস্টেমে যেতে পারি। তো সেটা করার জন্য আমরা যাব এখন আমাদের ডকুমেন্টেশনে যাওয়ার পরে আমরা নেক্সট স্টেপে যাব। সো এখানে রিসেট npx রান রিসেট প্রজেক্ট, এরপর আমরা এটাকে অফ করব, সার্ভার সবসময় অফ করব। সো এখান থেকে হয়তো প্লাস আপনারা আরেকটা টার্মিনাল নিতে পারেন, বাট এটা আমরা কখনো করব না। সো আমরা এটাকে অফ করব প্রথমে সার্ভার, দেন আমরা প্রজেক্টটাকে রিসেট করব। সো এখানে তারা বলবে যে আসলে তুমি এটাকে ডিলিট না করে তুমি কি একটা এক্সাম্পল ফাইল ক্রিয়েট করে সেটা করতে চাও? সো আমরা বলছি নো। দেখুন সব কিছু ডিলিট হয়ে গেছে অ্যান্ড কয়েকটা ফাইল জাস্ট ক্রিয়েট হয়েছে। সো দিস ইজ নাও লুকস লাইক দিস, ভেরি ইজি। সো আমরা এবার একটু রান করে দেখি নাকি। সো npx expo start, তো এরপর আমরা জাস্ট রিস্টার্ট দিব একটা। সো জাস্ট আর প্রেস করুন, সো একটা রিলোড হবে আর কি। সো এটা আমাদের এখন যে অ্যাপস সেটা দেখাচ্ছে। সো এখানে একটা টেক্সট রয়েছে, আমরা যদি এটাকে মোহাইমিন উইথ rn, সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সো আমি আসলে ভিউ এবং টেক্সট সম্পর্কে হালকা একটু বলি। এটা হলো মনে করেন যে ডিভ, এবং এটা হলো একটা পি ট্যাগ। সো এটার ভিতরে রিয়াক্ট নেটিভে কোনো h1 বা এমন কোনো ট্যাগ নাই, জাস্ট টেক্সট। আপনি যদি টেক্সট শো করতে চান, সো এবং ওপরে আপনারা দেখতে পারতেছেন যে ইন্ডেক্স লেখা, এটা মূলত এই যে ফাইলের নাম। সো আমরা এটা রিমুভ করতে পারি, এটা আমরা পরে দেখব। আপাতত আমরা সিএসএস লিখতে পারতেছি এইভাবে, সিএসএস অবজেক্ট লেখার মাধ্যমে। সো আমরা এখানে টেলউইন সিএসএস ইনস্টল করব এটা, এবং এইটা হলো সব থেকে একটা অন্যরকম একটা পার্ট। ঠিক আছে, আমার কাছে এটা ইজি মনে হয়নি। প্রথমবার ইনস্টল করার সময় আসলে মেসড আপ করে ফেলেছিলাম সব কিছু। তো আমরা এখন যেটা করব সেটা হলো নেটিভ উইন্ডের যে পেজ সেখানে যাব, nativewind.dev, এবং এখানে যাওয়ার পরে আমরা যেখানে যাব সেটা হলো ইনস্টলেশন, এবং ইনস্টলেশনে যাওয়ার পরে আমরা এক্সপো সিলেক্ট করে npm থাকবে, এক্সপো সিলেক্ট করে এইটা কপি করব। কপি করার পরে
আমরা আবার আমাদের সার্ভার কন্ট্রোল সি চেপে অফ করে দিয়ে এখানে এটা রান করব npx expo install native wind আমরা ইউজ করতেছি এবং Tailwind CSS এর ভার্সন 3 React Native এর রিঅ্যানিমেটেড এখানেও ভার্সন আমরা বলে দিচ্ছি কারণ এটা 3 এর উপরের ভার্সনগুলো সাপোর্ট করে না আপাতত React Native Save Area Context সো এটার মানে হচ্ছে মূলত এটা কিছু আমরা টুলস ইনস্টল করলাম এটার কারণ হচ্ছে যেমন React Native Save Area Context এটার মানে হইতেছে যে আপনি এখানে এই যে আমাদের এই বারগুলো দেখাচ্ছে টপ বার সেই টপ বারের নিচে যেন থাকে সো সেভ এরিয়া যেগুলো আছে মোবাইলের সেইগুলোর ভিতরে আমাদের সো ইটস লাইক DVH 100 DVH or 90 DVH on CSS kind of so dynamic viewpoint alright now এবার আমরা যেটা করব Tailwind config.js এটা আমরা লিখব এখানে একেবারেই আমাদের মেইন রুট ফোল্ডারে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করব Tailwind config.js এরপর আমরা এখানে জাস্ট এখানে যেটা আছে সেটা কপি করে এখানে পেস্ট করে দিব সেভ শেষ এরপরে আমরা গ্লোবাল সিএসএস নামের একটা ফাইল ক্রিয়েট করব যেটা আমরা ক্রিয়েট করব অ্যাপ ফোল্ডারের ভিতরে গ্লোবাল সিএসএস এরপর আমাদের বাবেল config.js কে কানেক্ট করতে হবে এবং আমরা এটাকে এবার রুট ফোল্ডারে ক্রিয়েট করব ফাইলটা এবং এখানে যেটা আছে সেটা আমরা কপি করে পেস্ট করে দিব দ্যাটস ইট এরপরে আমরা metro config.js লিখব এটাও সেম রুট ফোল্ডারে গিয়ে আমরা মেট্রোকে কানেক্ট করব সো এখানে কিছু একটা বিষয় আছে এখানে আপনার এখানে যে সিএসএস এর যে পাথটা দেয়া আছে সেটা কিন্তু ভুল দেয়া আছে সো অ্যাপ স্ল্যাশ এটা আপনারা ঠিক করে দিবেন না হলে কিন্তু নেটিভ উইন্ড কাজ করবে না ঠিক আছে সো যেহেতু এখানে রয়েছে সো এটা অ্যাপ ফোল্ডারের ভিতরে রয়েছে সো আমরা সেটা রিরাইট করে দিলাম এরপরে আমাদের app.js এ গিয়ে আমরা এটা ইনস্টল করে ফেলি ইম্পোর্ট করব সো app.js মানে হচ্ছে যে index.js এবং এখানে আমরা এটাকে ইম্পোর্ট করে দিলাম এবং এটাকে সেভ করে দিব হয়তো প্রিটিয়ার ওকে আচ্ছা এরপর আমাদের আর কোনো কাজ নাই আমাদের কাজ শেষ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্টার্ট করব npx expo start dash clear সো এটা আসলে খুব সুন্দরভাবে সবকিছু ঠিক হয়েছে কিনা সেটার জন্য আমরা এইটাকে দিলাম সো ড্যাশ ক্লিয়ার সো আমরা দেখতে পারতেছি যে খুব সুন্দরভাবে এটা কাজ করতেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা আর প্রেস করব তাহলে আমাদের মোবাইলেও রিফ্রেশ শুরু হয়ে যাবে ওকে সো আশা করতেছি এবার আমরা নেটিভ উইন্ড লিখলে এটা পারফেক্টলি দেখাবে পারফেক্টলি কাজ করবে সো নাও এখন আমরা সিএসএসটাকে লিখব সো আপাতত এটা এইভাবে না এটাকে ডিলিট করে দিই সেভ করলাম সো এখানে দেখাচ্ছে এরপর আমরা এখানে একটা ক্লাস নেম দিলাম সো বললাম flex dash 1 justify center item center ওয়াও পারফেক্ট কাজ করতেছে এরপরে আমরা এখানে গিয়ে বললাম font dash bold
text dash 3xl. Wow, perfect, it's working. আমরা tailwind css extend করতে পারি, যেমন color, এবং এখানে আমরা বলতে পারি যে main color. সো মেইন কালার হচ্ছে হ্যাশট্যাগ 000, এটা হলো আমাদের মেইন কালার। আচ্ছা, মেইন কালারটা একটুখানি চেঞ্জ করে দিই 056 টাইপ, যেন আসলে বুঝতে পারি যেটা কাজ করতেছে। সো এখানে গিয়ে বললাম টেক্সট ড্যাশ মেইন, এটা সবুজ হয়ে গেছে, কাজ করতেছে। So all perfect. This is how we can set up our React Native project with Expo. এবং আমরা এখন আমাদের সমস্ত প্রজেক্ট বিল্ড করতে পারি। সো আমরা যদি এখন কম্পোনেন্ট নিতে চাই, তাহলে এখানে আমাদের রুট ফোল্ডারে গিয়ে একটা কম্পোনেন্ট ফোল্ডার নিতে হবে, অ্যান্ড দেন আমরা আমাদের অ্যাপ বিল্ড করব। সো দিস ইজ ভেরি সিম্পল। লাইক মনে করেন যে এটা এত সহজ যে আপনি জাস্ট একবার সেট আপ করতে পারলে, সো আপনার এটা সেট আপ করা শেষ পারফেক্টলি। এখন আপনি এখানে অ্যাপ বানাবেন, মনে করেন যে আপনি যা পারেন রিয়াক্টের সেটা আপনি 75% সব কিছু এখানে জানেন, সব কিছু সেম, জাস্ট কিছু কিছু আপনার সিনট্যাক্সের চেঞ্জ আছে, যেমন ভিউ, এটা হলো যে একটা ডিভ, আমরা ডিভ নিই রিয়াক্টে, সো রিয়াক্ট নেটিভে আমরা ভিউ নেই। সো টেক্সট এখানে আমরা পি ট্যাগ নেই, H1 নেই, বা এমন টেক্সট নেওয়ার জন্য রিয়াক্ট নেটিভে জাস্ট টেক্সট যে কম্পোনেন্ট রয়েছে সেটা আমরা নিই। সো দিস অল আর কম্পোনেন্ট, pre-built component like Next.js, and this is how we can set up a React Native project. সো আমি জাস্ট রিয়াক্ট নেটিভ শিখতেছি, রিয়াক্ট নেটিভ দিয়ে কিছু বানানোর চেষ্টা করতেছি। সো ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি। সো এখানে বাংলাতে তেমন কোনো কন্টেন্ট নাই ভালো, এ কারণে এই ভিডিওটা তৈরি করা। সো আসলে প্যারা ছিল, কারণ আমার মোবাইলের স্ক্রিন শেয়ার করা হ্যান ত্যান অনেক ঝামেলা, বাট তবুও এটা বানালাম যাতে রিয়াক্ট নেটিভের কন্টেন্ট তৈরি হয়। সো দ্যাটস ইট। সো আশা করছি আপনাদের কাজে আসবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। এবং যদি রিয়াক্ট নেটিভ কেন্দ্রিক আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কোনো ভিডিও চান, তাহলে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করে দেখব বানাতে পারি কিনা। সো বাই বাই, এবং ঈদ মোবারক সবাইকে।